नमस्कार, आर्थिक टाइम्स न्यूज में आपका स्वागत है। आज हमारे रिपोर्टर दक्षिण बारानगर के टाउन प्रेसिडेंट और 28 नंबर वार्ड के पार्षद विश्वजीत वर्धन से वर्तमान राजनीतिक और बांग्लादेश में हिंदुओं के ऊपर हो रहे अत्याचार और उनके वार्ड में हो रहे उन्नति के कार्यों के विषय में बातचीत किया और उन्होंने क्या कहा, आइए जानते हैं। যে বাংলাদেশ ইস্যু নিয়ে বাংলাদেশে হিন্দুদের ওপরে যেভাবে একটা অত্যাচার করা হচ্ছে, কি মনে করছেন আজকে আপনারা? দেখুন, এই ব্যাপারে আমাদের মুখ্যমন্ত্রী মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি বক্তব্য রেখেছেন, তার মন্তব্য তিনি করেছেন। অতএব মুখ্যমন্ত্রী যেখানে বক্তব্য রেখেছেন বা বলেছেন এই ইস্যুতে, এখানে আমার কিছু বলার নেই। তিনি যে বক্তব্য রেখেছেন, তো আমাদেরও তাই বক্তব্য দলের পক্ষ থেকে। উনি যেটা বলেছেন সেটাই আমাদের বক্তব্য। তো এইটাকে নিয়ে বিরোধী দলনেতা কটাক্ষ করছে, আপনারা কি বলবেন? না, বিরোধী দলনেতা কটাক্ষ করছে, আবার বিরোধী দলনেতা তো ইতিমধ্যে গতকালে বোধহয় সম্ভবত আমাদের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য একটা মোশন এনেছিলেন, সে মোশনে আবার উনি সমর্থনও দিয়েছেন। এখন উনি কখন কি বলেন বোঝা খুব মুশকিল। মোটামুটিভাবে উনি তো অ্যাকচুয়ালি কোনো ইস্যু পাচ্ছেন না, আর যখনই কোনো ইস্যু পেয়েছেন সেই ইস্যুগুলোকে সামনে রেখে কোনো কাজ করতে ভেবেছিলেন যে করা যাবে, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সারা বাংলা জুড়ে যে কাজ করেছেন, যে উন্নয়ন করেছেন, এবং ভেরি রিসেন্ট আপনি দেখেছেন যে 6টা বিধানসভা উপনির্বাচন হয়েছে, 6টাই আমরা পেয়েছি। অতএব বিরোধী দলনেতা যতই উৎসাহ অপপ্রচার বিরোধী কথাবার্তা বলুক, বাংলার মানুষ এগুলো আর নিচ্ছে না। অতএব এখানে এই ক্ষেত্রে আমার কোনো আর কি বলবো, এটা খুবই দুঃখজনক যে এরপরেও উনি এই ধরনের মন্তব্য করে মানুষকে নানা রকম, কিন্তু মানুষও বুঝে গেছে যে ওনার এই ধরনের মন্তব্য বা বক্তব্য বাংলার মানুষ মেনে নেয় না। বাংলার মানুষ যাকে মানে, যাকে চিনতে পেরেছে, এবং 2011 সাল থেকে বাংলার মানুষ যাকে ভোট দিয়ে পরপর 3টে টার্মে নির্বাচিত করেছে, এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে যে কাজের প্রতিশ্রুতি উনি দিয়েছেন, সেই কাজের প্রতিশ্রুতি রেখেছেন, উন্নয়নের কাজ করেছেন, মানুষ সেটাই বুঝতে পারছে। এবং আগামী দিনেও 2026-এও যে নির্বাচন আসছে, আমরা অত্যন্ত দায়িত্ব সহকারে বলতে পারি আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কর্মসূচি দেবেন, আমরা সেই কর্মসূচি নিয়েই 2026-এর বৈতরণীও দেখবেন এইভাবেই আমরা পার হয়ে যাব। তৃণমূল কংগ্রেসও আবার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলার ক্ষমতায় আসবে। যেখানে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে 2026 পাখির চোখ করে বিধানসভা ভোট হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে দলীয় অন্তর্ঘাত দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়। তো এইটাকে আপনারা তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে আপনারা কি করে আটকানোর চেষ্টা করবেন? আমাদের বরানগরে এরকম কোনো দলীয় অন্তর্ঘাত নেই। আমাদের এখানে এমএলএ সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এসছেন, সবাইকে নিয়ে চলছেন। উনি কয়েক মাস হলো, কিন্তু ইতিমধ্যেই উনি বহু মানুষের মধ্যে মিশে গেছেন এবং মানুষের সাড়াও পাচ্ছেন, এবং আমাদের এখানে কোনো অন্তর্দ্বন্দ্ব নেই, এবং উনি খুব সুন্দরভাবে পরিস্থিতি ট্যাকেল করতে জানেন। সুতরাং আমাদের এখানে এইসব অন্তর্দ্বন্দ্ব বলে কিছু নেই। এবং আমাদের এমপি সৌগত দাও পরপর 4বারে নির্বাচিত হয়েছে, তিনিও আমাদের সমস্ত যে কোনো অনুষ্ঠানে যে কোনো ব্যাপারে উনি বরানগরে আসেন। এর আগেও তো আমরা দেখেছি বরানগরের মানে বাম আমলে কারা এমপি ছিল, কারা এমএলএ ছিল, মানুষ তাদের দেখতেই পেত না। এখন তো তা নয়, আমাদের এমএলএ এমপি যখনই মানুষ প্রয়োজন পড়ে তাদের কাছে ছুটে যায়। এই যে সায়ন্তিকা, বোঝাই যাচ্ছে না যে উনি 3-4 মাস 6 মাসে এসছে আর আমাদের কাছে। উনি মানুষের কাছে এত প্রিয় হয়ে গেছেন, মানুষ যখনই ওনাকে ডাকছে মানুষ পাচ্ছে এবং উনিও ছুটে যাচ্ছে। এবং আমাদের সৌগতদা তো আছেন। সুতরাং আমাদের এইখানে অন্তর্দ্বন্দ্ব বলে কিছু নেই। আমরা সবই যেভাবে পার্টির প্রোগ্রাম দেয় আমরা সেভাবেই সেগুলোকে সাকসেসফুল করবার চেষ্টা করছি। আর বাইরে কি হচ্ছে কি আমার তো সেরকম কোনো নলেজে নেই।
এরকম কোনো অন্তর্ঘাত বা এরকম কোনো অন্তর্দ্বন্দ্ব চলছে বলে আমার মনে হয় না। আর যদিও কোনো জায়গায় ইতস্তত বিক্ষিপ্তভাবে কিছু ঘটনা ঘটেও থাকে, তাহলে দেখতে হবে সংসার যখন ছোট থাকে একরকম, সংসার যখন বড় হয় একটু তো মনোমালিন্য কোনো জায়গায় থাকবে। তবে আমার বিশ্বাস আমাদের মামাটি মানুষের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত দক্ষতার সঙ্গে এবং আমাদের সেনাপতি, আমাদের সাধারণ সম্পাদক সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় সেগুলো খুব সুন্দরভাবেই ট্যাকেল করবেন। এবং তারা যখনই যে কর্মসূচি দেবেন আপনি দেখবেন সবাই এক হয়ে সেই কর্মসূচিতে নেমে পড়েছে। সুতরাং আমার মনে হয় এগুলো কোনো বিষয় নয়। এবং আমরা তো বড়নগরে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমরা সবাই একসাথে আছি, একসাথে ছিলাম, একসাথেই থাকবো। আচ্ছা, মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্পগুলো সব থেকে বেশি এখানে কোনটা মানে চাহিদা বেশি রয়েছে? কন্যাশ্রী, রূপশ্রী, তারপর বার্ধক্য ভাতা, অনেকগুলো যে প্রকল্প করছে সব থেকে বেশি কোনটা? লক্ষ্মী ভাণ্ডার বলুন, আমাদের বার্ধক্য ভাতা বলুন, স্বাস্থ্যসাথী বলুন, সমস্ত প্রকল্পগুলো খুব সারা আমরা পেয়েছি। এবং বলতে নেই আমাদের যত রকম প্রকল্পগুলো আছে সব প্রকল্পের সুবিধা মানুষ পাচ্ছেন এবং মানুষ আমাদের কাছে আসছেন এবং মানুষ যথোপযুক্তভাবে আমরা যখন যেটা বলছি ওনারা এসে ফর্ম ফিল আপ করে দিয়ে যাচ্ছেন, আমরা মিউনিসিপ্যালিটিতে জমা দিচ্ছি। তো সব প্রকল্পগুলোই মোটামুটি আমরা সাড়া পেয়েছি। এই তো সামনে শুনেছি দুয়ারে সরকারের ক্যাম্প, যদি সেই সার্কুলার আসে আবার মানুষের ভিড় হবে, আমরা কাজ করব, আমরা কাজ করেছি, আগামী দিনও কাজ সেভাবেই করব। আপনার ওয়াজে সব কেউ পেয়ে গেছে? মোটামুটি আপনার ওয়াজে সব মানুষগুলো পেয়ে গেছে? যারা অ্যাপ্লাই করেছিল সবাই পেয়েছে মোটামুটি। তবে অনেকে আবার কি হয়েছে ধরুন এলো না, ধরুন আজকে কেউ এসে বলে গেল যে দাদা আমারটা আসেনি, দেখা যাচ্ছে 2-3 দিন পরে এই পুরনো যে ব্যাকলগ আছে একসাথে সব টাকাটা ঢুকে গেল, সেটাও হয়েছে আমরা দেখেছি। তো সেগুলো আমরা চেক করছি, চেক করে যারা পাইনি দেখছি তাদেরকেও আমরা আবার মিউনিসিপ্যালিটিতে আমরা তাদেরকে সেভাবে আবার পাঠাচ্ছি, বলছি, আমরা তদারকি করছি। আশা করি ম্যাক্সিমামই পেয়েছেন। যদিও কেউ না পেয়ে থাকেন তাহলে হয়তো কোনোভাবে অফিসিয়াল দিক থেকে কোনো রকম ইয়ে হয়েছে, আশা করি সেটাও হয়ে যাবে। আচ্ছা, আপনার ওয়াজে ডেঙ্গু, ম্যালেরিয়া যেরকম আছে কোনো টেস্ট? না, আমাদের ডেঙ্গুর কাজ খুব ভালো আমাদের এখানে হয়েছে এবং আমাদের ডেঙ্গুর টিমও খুব ভালো কাজও করেছে। আমরা সেই হিসেবে আমাদের এই অঞ্চলে সেই রকম ডেঙ্গুর আক্রান্ত হয়ে কোনো রকম ঘটনা আমাদের এইখানে ঘটেওনি। আর আমাদের এখানে খুব ভালো কাজও হয়েছে। মোরাললেস বর্ণনগর পুরসভাতেই ভালো ডেঙ্গুর কাজ হয়েছে এবং সেই মানে মানুষও উপকার পেয়েছে। যখন যেরকম বলেছে আমরা পৌঁছে গেছি স্বাস্থ্যকেন্দ্রে বা কোনো রকম কেউ অসুবিধায় পড়লে আমরা সেগুলো সঙ্গে সঙ্গে তার ট্রিটমেন্টের ব্যবস্থা সব আমরা করেছি এবং মশার তেল যাতে ভালো মতো দেওয়া হয় খোঁজ নেওয়া থেকে শুরু করে সব কিছু আমরা করেছি। মানুষ কোনো অসুবিধার মধ্যে পড়তে হয়নি। তার আগেই আমরা খবর পেয়ে আমাদের ডেঙ্গুর টিম এতই শক্তিশালী, তারা ময়দানে নেমে সে কাজগুলি করেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের